হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি সেরেছি, রেডি হয়েছি আমার ভাইয়ের বিয়ে। তো আজকে বিয়ের দিনে এখন আমরা যাবো বরযাত্রী, তার জন্য আমরা সব বোন। আমরা সবাই রেডি হয়ে গেছি, বরযাত্রী সবাই রেডি হয়ে গেছে, কিন্তু দেখো যে বর সে এখনও রেডি হয়নি। এই যে বরের বড় ভাগনা, সেও রেডি হয়ে গেছে, সবাই রেডি, শুধু বরই এখনও রেডি হতে বাকি আছে। তো এখানে দেখো আমরা একটু সবাই মিলে ফটোশ্যুট করছি, সবাই প্রচুর মজা করছি, আমরা খুব মজা করছি এখানে। গাড়ি আসেনি, মালাটা পড়া না। আমার হাতে চালাবে কে? হ্যাঁ, ড্রাইভার দাদা ভালো আছো? হ্যাঁ,
কি হয়েছে? বর তো বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে বরের গাড়িটা আগে ছেড়েছে। আর আমরা আমাদের বাসে সবাই উঠছে, আমাদের বড় বাস করেছিল বরযাত্রীর জন্য। তো দেখো এই যে সবাই আস্তে আস্তে উঠছে, বাস পুরো ফাঁকা এখন। এটা আমার বড় দিদি উঠে পড়েছে, আর আমরাও উঠেছি, আমরাও উঠে বসে আছি বাসের মধ্যে। কিন্তু আমাদের বাস এখনও ছাড়েনি, এক্ষুনি ছেড়ে দেবে বাসটা। তো এই যে হ্যাঁ আমি বসে আছি, আমাকেও ফটো তুলছে, দিদি যাচ্ছে, বাস ছেড়ে দিয়েছে। আর এই যে আমার কর্তার নিচে নামছে, ও বাসের কন্ডাক্টর হবে, বাসের কন্ডাক্টর হবার জন্য ও বাসের গেটের কাছে দাঁড়িয়ে আছে। আর আমরা সবাই বসে আছি, বাস পুরোই খালি, মানে অত লোক নেই যে বাস ভর্তি হয়ে গেছে সেটা হয়নি। যে বাসে যত কটা সিটও ফাঁকা আছে। তো আমরা এখন যাচ্ছি বরযাত্রী। ভাই আগে বেরিয়ে গেছে, ভাই মানে কি আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। আর এই দুটো আমাদের কাকি হয়, এই যে গেট পাহারা দিচ্ছে, কারণ অনেকগুলো মানে মেয়েরা সব আছে, আর ছেলেরা বেশিরভাগ সব বাইক নিয়ে গেছে। এটা আমার ভাইয়ের বন্ধুর বউ, এটা আমার মাসি বৌদি, এটা আমাদের বান্ধবী বললেই চলে, মানে আমার ভাইয়ের টিচার ওটা। এই যে এগুলো সব বান্ধবীরা, এই একটা ছোট বাচ্চা, এটা আমার দাদা, আর পিছনে আছে বৌদি, এপারে আমার বোনের বর। দেখো সিট অনেক ফাঁকা, যে ওদের একটা মেয়ে, অনেক সিট ফাঁকা পড়ে আছে। এটাও আমার একটা বোন আর ওর ছেলে, আর আমি বসে আছি। আমরা এখন যাচ্ছি বরযাত্রী। তো দিদি সবার ভিডিও করছিল, দেখো এই যে বাসে করে যাচ্ছি, বেশ কিছুটা দূর, তবে বাসে অতটা সময় লাগে না। এই যে আমরা এসে গেছি, দেখো আমরা এসে গেছি, এসে এখানে নেমে পড়েছি বাস থেকে নেমে আমরা মানে বিয়েবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওরা মানে ভাইকে ওরা বরণ করবে বলে ওই জন্য ওরা মানে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যে কোনো সব রিচুয়ালস আছে সেগুলো ওরা করছে, মানে বরকে বরণ করা, মিষ্টি খাওয়ানো, ধরে নামিয়ে নিয়ে যাওয়া, এগুলো মানে ওদের যেগুলো নিয়ম আছে ওরা সেগুলো করছে। তো ভাইকে ধরে নিয়ে এসছে, আর আমরাও এখন ভিতরে ঢুকছি ভাইয়ের পিছন পিছন। দেখো আমি আর আমার বর পিছনে। চলো আমরা তো এসে গেছি বিয়ে বাড়িতে, ঢুকে পড়েছি। এগুলো তোমাদের ননদ, আমি সেজো, আমার কিন্তু কোন ননদ আমি জানি না। এটা আমি সেজো, আর ওটা মেজো ননদ। আমার চেনে না, আমার চেনে না, দেখেনে কোন আমি চিনি না, না চেনে না, আমি চিনি কোন ননদ কোনটা জানি না। চলো আমরা বাড়িতে ঢুকেছি, ঢুকে অনেকক্ষণ বাইরে বসে রইলাম, তারপরে বলি চলো একটু নতুন বউয়ের সাথে দেখা করে আসি। তো নতুন বউয়ের সাথে দেখা করতে এলাম, দেখাও করেছি, আলাপও করেছি। এখানে দেখো আমার বড় বৌদি আর নতুন বউ দুজনে গল্প করে নিল। তারপরে আমি আর বৌদির বৌদি দুজনে মিলে ছবি তুলছিলাম ওর সঙ্গে। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার ভাইয়ের বউয়ের সাথে আমার আগে আলাপ হয়নি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম ওকে। তো ঠিক আছে, ভালোই হয়েছে। তো চলো
এবার কী বলবো, বউয়ের সাথে আলাপ হয়ে গেছে, বিয়েতেও মানে ওখানে দেখাও হয়ে গেছে সব। এবার দাঁড়িয়ে আছি এখানে, মানে দেখছি, মানে আমি কাউকে খুঁজে পেলাম না, মানে যারা গেছে সবাই এদিক ওদিক ছিটিয়ে গেছে, আমি কাউকে খুঁজে পেলাম না। তো খুঁজতে খুঁজতে দেখছি ওরা সব যেখানে স্টল দিয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। তো আমি সেই জন্য স্টলের ওখানেই যাচ্ছি, মানে এদের নতুন বউদের জানলা দিয়ে দেখলাম সবাই স্টলের ওখানে দাঁড়িয়ে আছে। তো আমিও চললাম স্টলের ওখানে। এই তো আমি একটু সরে বস, শান্ত বসতো রে। বারোটা বেজে গেছে, ভাইয়ের বিয়ের লগ্ন ছিল 12টায়। তো আমরা ওখানে গেছি তখন সাড়ে 10টার মতো হবে। তো ওই জন্য 12টা বেজে গেছে বলে বলছে ক্যাটারিংয়ের ছেলেরা চলে যাবে। তো সেই জন্য আমরা খেতে বসে গেছি। এই যে সবাই মিলে বসেছে, এদিকে চারিদিকে মিলে ভাই, জামাইবাবু, দিদি সবাই। এই যে আমার ছেলে, দিদির ছেলে, এটা আমার বড়োটা, এর মধ্যে নিয়ে দিল একবার। তো সবাই মিলে খেতে বসে গেছি, বসে আছে। খাবার দেয়নি, খাবার দেয়নি, সেই আমরা বসে আছি। খাবার দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ভিডিওটা দেখবো, দেখে তারপর বাড়ি আসবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? মেনু কার্ডটা ছিল, কী কী মেনু আছে সেটা জানি না। তো ওখানে একটা দিদি জিজ্ঞেস করছিল যে এটা কে, আমি সেটাই ইশারা করে বললাম যে এটা আমার হাজব্যান্ড। দেখো এই যে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর এখানে ভাই বিয়েতে বসেছে, সবে জাস্ট বসেছে, মানে আমরা খাওয়া দাওয়া করে উঠে আসতে তারপরে মানে বড়োদের কাছে পারমিশন নিয়ে তারপর বিয়েতে বসতো। অনুমতি নিতে হয়, এখন সবে মানে সবার বরণ হচ্ছে। জামাই বরণ, মাতুল বরণ, আর কি সব বরণ ফরণ হয় সেগুলো এখন হচ্ছে। এটা হচ্ছে আমার বৌদির বাবা, আর বৌদির বাবা বিয়ে দেবে, মেয়ের বিয়ে দেবে। ভাই সকাল থেকে না খেয়ে বসে আছে, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। আমাদের ভালো লাগছিল না খেতে, কিন্তু কি করব, আমাদের মানে ক্যাটারিংয়ের লোকরা চলে যাবে বলে বললো যে খাওয়া দাওয়াটা করে নাও, নিয়ে তারপর বিয়ে দেখবে, নাহলে ক্যাটারিংয়ের ছেলেরা চলে যাবে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সবাই বিয়ে মানে তো খুবই মজা, খুবই আনন্দ। তো সবাই মিলে খুব আনন্দ করছে, মজা করছে, যার যেমন নিচ্ছে সে তেমন করে মজা করে যাচ্ছে। নাচ হচ্ছে, গান হচ্ছে চারিদিকে। এখন হোক বিয়েটা, বিয়ে মানেই তো হচ্ছে মজা, সবাই মজা করবে। তো এই যে এখানে মানে ভাইকে বরণ করবে, তার জন্য এখানে সব রেডি করে রেখেছি। মানে এটা হচ্ছে ছাতনাতলাটাতে বরণ হবে, তারপর মেয়েকে নিয়ে আসবে। তো সেই জন্য সব রেডি করেছে। এই যে ভাই এসে দাঁড়িয়ে গেছে বরণ করার জন্য, আর পাশে সব ভাগনারা সব দাঁড়িয়ে পড়েছে, দু সাইডে দুটো ভাগনা, ভাই আছে, জামাইবাবু আছে, বন্ধু আছে, সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছে ওকে গার্ড করার জন্য। কারণ এখানে একটু সবাই মজা করে, আনন্দ করে, ধাক্কাধাক্কি মারে বরকে ফেলে দেওয়ার জন্য। তার জন্য সব ভাইরা মানে ভাগনারা আর বন্ধুও আছে ওখানে, সবাই মিলে ওকে গার্ড করে দাঁড়িয়ে আছে যাতে ফেলে না দিতে পারে। আর এখানে একটু মজাও হচ্ছে।
আমরা মেয়েরা পরে শোধ তুলবো তোমার দিদি আমি মাঝখানে ঢুকি এবার কি করবে তোমার পিলার কোথায় গেল এবার হ্যাঁ এবার এই যে পিলার সঙ্গে দাঁড়িয়ে মরণ করবে হ্যাঁ পাড়া চেপে ধরো আস্তে আস্তে না ভাগে দাঁড়িয়ে মরণ করবে না ওরা তো অত যাচ্ছে না একটা পোড়া আঙুল দিতে হয় হতে রাখো নিচে রাখো না পড়ে যাও ওইগুলো নিচে রাখো ওইগুলো উপরে দেখি এই এই প্রদীপ বরণ হয়ে গেলে আমাকে একবার সারা দেবে কেউ কিছু তুলবে না বাকি আছে বরণ হয়ে গেলে হাত বেঁধে দিয়েছে ফুলের মালা দিয়ে আর মালা দিয়ে হাত বেঁধে দিয়ে তার মধ্যে দই দিয়ে দিয়েছে। এবার শাশুড়ি মা দই দিয়ে মানে হাতটা ধুয়ে দেবে, জল দিয়ে হাতটা ধুইয়ে দেবে। হাতের মধ্যে দই দিয়েছে, ওটা নাপি দই দিয়েছে যেটা ওটা নাপি, হাতটা বেঁধে দিয়েছে ওটা হচ্ছে রেওড়া। ঠিক আছে, হাতটা ধুইয়ে দিল দই দিয়ে। এবার ওই হাতটা খোলার জন্য ওদের একটা ডিমান্ড আছে, ওরা কত টাকা নেবে, মানে ওদের একটা ডিমান্ড, ওরা করবে এত টাকা দিতে হবে তবে হাত খুলবে। তো দেখা যাক এখানে কি হয়। এখন আমরা তো ভাইকে বলেই দিয়েছি যে একদম কিছু দিবি না, ওরা তো আর শুনবে না, ওদের তো দিতেই হবে। তার কতটা ডিমান্ড আছে আমি জানি না, আমরা জানি না ওদের মনে কী ডিমান্ড আছে। মেয়ের মা হাসতে হাসতে চলে যাচ্ছে। এবার ওরা সব ধরেছে, কত টাকা দেবে দাও। কজন রেওয়া আছে গুনে নে। চলো ওই পর্বটা তো মিটে গেল। ওটা ওদের 5-6 হাজার টাকা ডিমান্ড ছিল, তো ঠিক আছে পরে হবে বলে ওটা মিটে গেছে। তারপর এখানে মেয়েকে নিয়ে আসা হয়েছে, এখানে 7 পাক ঘোরানো হলো। এবার মালা বদল হচ্ছে, তারপরে ছাদনা তলা, বড় বড় না কোণে বড়,
সেটা হবে। চলো এখন আপাতত মালা ছেলে দিলে বদলটা তবে তো তোমরা নিয়ে হোক। যাও। মালা বদলের সময় ছেলে রেখে দেবো নাপিত এখানে। ওখানে দাঁড়িয়ে আছে, নাপিত কি সব বলে ওখানে, নাপিতদেরও একটা কত কিছু ছেলে এখন ডায়লগ 15 দিন থাকে থাকবে জানি এখানে। না। বিয়ে করার কত রকম ঝামেলা, সত্যি যারা পালিয়ে বিয়ে করে তারা এইসব ঝামেলার থেকে মুক্তি পায়। সব কেটে টুটে গেলে আর ঘরে যাবি। এখন এই যে মালা বদল হচ্ছে, তারপর মালা বদলের পরে আরো অনেক সিন আছে বিয়ে। ও সাবাস বলে খিদে চালায় যাচ্ছি যেন পেয়ে শাশুড়ি গো শাশুড়ি কি আছে দাও, উলুধ্বনি দিয়ে আমাকে বরণ করে নাও। বেশি কি আর বলবো, লোকেরা সময় বয়ে যায়, ঠাকুর মশাই দিচ্ছে তারা লগন বয়ে যায়। এই পর্যন্ত ছাদনা তোলার কথা হলো সে, বাবা, কি যে সুন্দর দরজা সুলুক খুলে মাইরি। যাবে তার ভাই ভাতারের মাথা, ও বাবা, তা না হলে ভাতার পুতের মাথা ও খাবে। ভগবান, নাইলে নাইলে না, দুজনে একবার চেয়ে দেখো না। আহা। তো চলো তোমাদের তো নাপিতের শ্লোকটাও শুনিয়ে দিলাম, ও শ্লোক গাইছিল, আর ছাতনাতলাও দেখিয়ে দিলাম। বড় বড় না কোণে বড় তুলে ধরেছে, পুরো এক মেয়ে এত ভয় পেয়ে গেছে যে পুরো তিরপলটাই ছিঁড়ে দিয়েছে, তার নখ ঢুকে পুরো তিরপলটাই ছিঁড়ে গেছে। এবার এখানে একটু ফটো তোলার জন্য মানে ফটোশ্যুট হচ্ছে, ক্যামেরাম্যানরা বললো একটু মালা এইভাবে ধরো ওইভাবে ধরো, একটু ফটো তোলা হবে। তো এখানে ফটো তোলা হচ্ছে। দেখি এবার আমি ভিডিওটা শেষ করে দিই, আর বেশি বড় করছি না। এদের মালা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বিয়ে হয়ে গেলে মালাগুলো সামনে ধরে একটু ভিডিও করে নিচ্ছে, তারপরে এই ভিডিও মানে বাকি বিয়েটা হবে, যতটা বিয়ে হয়েছে বাকি বিয়েটা তারপরেই হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে কেউ ভুলো না, ঠিক আছে? সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, ওকে? চলো এবার দেখা যাক। এখানে ছাতনা তোলার কাজ শেষ হয়ে গেছে, তো এবার বিয়েতে বসবে আর আমরা এবার বাড়ি চলে যাব। যারা যারা থাকবে এখানে তারা থাকবে, মানে সবাই থাকবে না, মানে অনেকে আসছে, যারা বয়স্ক এসছে বরযাত্রী তারা তো আর থাকবে না, তারা তো বাড়ি চলে যাবে। তার জন্য সবাই মানে বিরক্ত হয়ে যাচ্ছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এতক্ষণ 2 ঘন্টা ধরে বসে আছি, তাই বিরক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য এবার আমরা বাড়ি যাই। টাটা বাই বাই, গুড নাইট। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম।